ভোগান্তি ঘোচাতে সিলেটের প্রবাসীদের লাগেজ বাড়ি পৌঁছে দেবে বিমান। বিমানের কানেক্টিং ফ্লাইটে আসা প্রবাসী যাত্রীদের যেসব লাগেজ ঢাকায় আটকা পড়ে সেগুলো নিজ খরচে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে কেবল সিলেট সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দারা এ সুবিধা পাবেন। এক্ষেত্রে যাত্রীরা ঢাকায় থাকা অবস্থায় বিমান কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানির সময় এ তথ্য জানানো হয়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমেদের সভাপতিত্বে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সেমিনার হলে গণশুনানিতে বিমানবন্দরে সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও বিমানের যাত্রীরা অংশ নেন। শুনানিতে মিজান মিয়া নামের এক সৌদি প্রবাসী যাত্রী অভিযোগ করেন, প্রবাস থেকে দেশে ফেরার পথে সিলেটে পৌঁছে জানতে পারেন তার লাগেজ আসেনি। এ নিয়ে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। এটা নিত্যদিনের ঘটনা, যা একেবারে কাম্য নয়। তিনি এই ধরনের হয়রানি বন্ধের দাবি জানান। জবাবে পরিবহন সংস্থার প্রতিনিধিরা জানান, ঢাকা থেকে কানেক্টিং ফ্লাইটের উড়োজাহাজ আকারে ছোট থাকায় যাত্রীদের সব লাগেজ একসঙ্গে পরিবহন করা সম্ভব হয় না। এ কারণে কিছু যাত্রীর লাগেজ পরবর্তী ফ্লাইটে পৌঁছায়। সিলেটে পৌঁছালে যাত্রীদেরকে খুদে বার্তায় কিংবা টেলিফোনে লাগেজ সংগ্রহ করতে বলা হয়। তবে যেসব যাত্রী সিলেট সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা, তারা চাইলে লাগেজ তাদের বাসায় পৌঁছে দেবে বিমান। যাত্রীদের অভিযোগের বিষয়ে বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ এয়ারলাইন্সগুলোর উদ্দেশ্যে বলেন, যাদের লাগেজ একই বিমানে সিলেট পৌঁছাবে না, তাদেরকে ঢাকা থেকে বিমান ছাড়ার আগেই সুনির্দিষ্ট করে জানিয়ে দিতে হবে। এতে যাত্রীরা সিলেট বিমানবন্দরে পৌঁছে অপেক্ষা করবে না বা খুঁজতে গিয়ে ভোগান্তিতে পড়বে না। সিলেট ওসমানী বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নয়নে তিনি সবার আন্তরিকতা, সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রতি ৩ মাস পর পর গণশুনানির আয়োজন করা হয়। এতে উত্থাপিত অভিযোগ ও প্রস্তাব গুরুত্ব সহকারে দেখা হয় এবং সমাধানের উদ্যোগ নেওয়া হয়।